টেট্রাসাইক্লিনের রেজিস্ট্যান্স মেকানিজমের দ্বিতীয় একটি স্টেপ ছিল রাইবোজোমাল প্রোটেকশন প্রোটিনের মাধ্যমে। কিভাবে সেটা হয় আমরা জানি যে নর্মাল যেই কমপ্লেক্সটা যেটা একটা mRNA নিচে থাকবে 30s সাব ইউনিট, রাইট? ওপরে থাকবে 50s সাব ইউনিট এবং এখানে হচ্ছে প্রোটিন সিনথেসিসটা ক্যারি অন হবে। তো টেট্রাসাইক্লিন কি করে? টেট্রাসাইক্লিন হচ্ছে 30s এই জায়গাতে এসে বাইন্ড করে, তাই তো? 30s এ বাইন্ড করলে আমরা দেখেছিলাম মোড অফ অ্যাকশনে সে 50s এর এ সাইডকে স্টেরিক ইনহেরেন্স করে, দেন আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড টিআরএনএ বাইন্ড করতে পারে না, অ্যাট দ্য এন্ড প্রোটিন সিনথেসিস হয় না। তো এই যে তোমার টেট্রাসাইক্লিনগুলো যে সেখানে বাইন্ড করলো, এতে কি হবে? প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যাবে। এখন এই রাইবোজোমাল প্রোটেকশন প্রোটিনটা কি করে? রাইবোজোমগুলোকে, এই যে রাইবোজোমাল সাব ইউনিটগুলোকে প্রোটেক্ট করে কিভাবে? এদের হচ্ছে যে জিটিপিএস অ্যাক্টিভিটি রয়েছে। জিটিপিএস অ্যাক্টিভিটি মানে বুঝতে পারছি যে তাদের হচ্ছে তারা জিটিপিকে ভাঙবে, ভেঙে তারা হচ্ছে এনার্জি পাবে এবং সেই এনার্জি বলে যেটা করতে পারে তারা এই টেট্রাসাইক্লিন মানে বাইন্ড হওয়া টেট্রাসাইক্লিনগুলোকে রিলিজ করে ফেলতে পারে, মানে বের করে ফেলতে পারে এই জায়গা থেকে। আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে টেট্রাসাইক্লিন কিন্তু খুবই হাই অ্যাফিনিটির সহিত এখানে বাইন্ড করে। তো এই রাইবোজোমাল প্রোটেকশন প্রোটিনগুলো আমরা এটাকে আরপিপি হিসাবে চিহ্নিত করছি। এই রাইবোজোমাল প্রোটেকশন প্রোটিনগুলো এখানে এসে বাইন্ড করছে, ওকে? এখানে এসে বাইন্ড করলে রাইবোজোমাল প্রোটেকশন প্রোটিন এখানে এসে বাইন্ড করলে এর জিটিপিএস অ্যাক্টিভিটির মাধ্যমে এই যে বাউন্ড হওয়া টেট্রাসাইক্লিনগুলোকে রিলিজ করে দিচ্ছে, ওকে? রিলিজ করে দেওয়ার মাধ্যমে সে এখন বাকি সময়টুকু প্রোটেক্ট করে রাখছে, ওকে? সো এই হচ্ছে রাইবোজোমাল প্রোটেকশন প্রোটিনের একটি সিম্পল মেকানিজম।